নমস্কার, শান্তনু হাজরা বলছি। আবার এসেছে খাদ্য, অর্থাৎ ইউটিউবারদের বিরাট খাবার এসেছে। সিবিআই তার নিয়োগ দুর্নীতির তৃতীয় চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম রেখেছে। এই নামটা নিয়ে গোটা দেশ আলোচনা করছিল যে কবে আসবে তার নাম। এর আগে কত চেষ্টা করেছে, কয়লা, গরু, মাটি, বালি সবেতেই টপে দেখতে চেয়েছে অভিষেক ব্যানার্জিকে, কিন্তু কোথাও দেখতে পাইনি। এবার একটু ক্ষীণ আশা দেখিয়েছে। অভিষেক ব্যানার্জি নাকি তার এজেন্ট সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেছে, নিয়োগ দুর্নীতিতে যত টাকা কালেকশন হয়েছে সেখান থেকে আমাকে 15 কোটি টাকা দিতে হবে। কিন্তু সুজয়বাবু বা অন্যান্য শান্তনু বা কুন্তল এরা বলেছে তো নিয়োগ তো হয়ে গেছে, টাকা তো তারা দিয়ে দিয়েছে 6.5 লাখ করে, তাহলে এখন আর কী করে টাকা দেবো? তাহলে সব জানি না, ও টাকা দিতেই হবে, নাহলে নিয়োগ বন্ধ করে দেবো বা দূরবর্তী কোথাও জায়গায় পাঠিয়ে দেবো। এটা কে বলেছেন? না, জনৈক অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জির নামটা নিয়ে বহুদিন ধরে চর্চা হচ্ছে, বহুদিন ধরে, এবং বহু টাকা খরচ হয়েছে সিবিআইয়ের বা সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কত কী দেখিয়েছে, কিন্তু কোনোদিন প্রচার হয়নি, কোনোদিন কেউ বার করতে পারেনি, যে অভিষেকের একটা চুল ধরে টানতে পারেনি। তাই ও আজকে দিয়েছে অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক ব্যানার্জি। সে অভিষেক চ্যাটার্জি হতে পারে, অভিষেক ব্যানার্জি আর হাজার হাজার আছে ভারতবর্ষে। তো অভিষেক ব্যানার্জি বলেই কি আর আমাদের ভাইপো? সেই অভিষেক ব্যানার্জিকে আজকে টার্গেট করে চারিধারে লেখালেখি, কেউ বলছে খেলা শেষ, চতুর্থ চার্জশিটে খেলা শেষ হয়ে যাবে। আরে খেলা তো এবার শুরু হবে, এবার তো রাজায় রাজায় যুদ্ধ মুখোমুখি শুরু হবে। যদি তাই হয়, অভিষেক ব্যানার্জিকে যদি ধরা হয়, তাহলে তো পর্দা সরিয়ে অভিষেক সামনে আসলেই তো লড়াই শুরু হবে। যারা বলছে যে চতুর্থ চার্জশিটে খেলা শেষ, তারা মূর্খের সঙ্গে বাস করছে, তাহলে তখন তো লড়াইটা শুরু হবে। সে লড়াই কে জিতবে কে হারবে, তখন লড়াই শেষ হবে। লড়াই কোনোদিন শেষ হয় না, লড়াই লড়াই থেকে যায়।